আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুস ডায়েরি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে কালকের ব্লগটার পার্ট 2। সেদিন আমরা বীর চটলা থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম একটা শপিং মলে। যারা যারা এই জায়গাটায় গিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি মনে হয় এমন একটা প্লেস দেখছি, আর আমার কাছে এত বেশি ভালো লাগছে। জায়গাটায় গেলে আপনারা সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন, কারণ প্রতিটা কর্নারই অনেক বেশি সুন্দর করে সাজানো ছিল। আমি তো জায়গাটায় গিয়ে আমার ফ্রেন্ডসকে থ্যাঙ্কস দিছি যে আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আনার জন্য। এই ভিডিও ক্লিপটা আমার ফ্রেন্ড আমাকে করে দিছিল, আমি এখানে কিছু কিছু জিনিস দেখতেছিলাম। এবার বলি এই জায়গাটায় কি কি আছে। এখানে অনেক রকমের ক্যান্ডেল ছিল, এরপরে নোটবুক ছিল, ডায়েরি ছিল। এই কর্নারে এসে দেখে একটা সুন্দর মিরর, তাই আমি একটা সুন্দর মিরর ভিডিও করে নিছি। এখানে সবকিছু মেইনলি নিজের হাতে করা জিনিস। কিছু কিছু জায়গায় দেয়ালগুলো এত সুন্দর করে আর্ট করা ছিল, আর আর্টটা অনেক বেশি নিখুঁত হয়েছে। এখানে অনেকগুলো টোট ব্যাগ ছিল, টোট ব্যাগ গুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু হাই রেঞ্জের মনে হয়েছে। বাট আই মাস্ট সে আপনারা অবশ্যই এই প্লেসে একবার হলেও যাবেন, কারণ প্লেসটা অনেক বেশি সুন্দর। সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে এখানে লাগছে যে এখানে একটা দোলনা ছিল, দোলনাটা অনেক বেশি সুন্দর ছিল, আর এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন আপনারা গেলে। দোলনাটার পিছনে ওনারা সুন্দর করে আর্ট করছে, আর আর্টটাও অনেক বেশি সুন্দর ছিল। একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে ওনারা দোলনার সামনে অনেক সুন্দর সুন্দর ক্যানভাস দিছে, যেগুলোর দিকে তাকায় আপনারা দোলনাতে চললে আপনাদের এমনিতেই অনেক বেশি ভালো লাগবে। এখানে এই ক্যানভাস গুলোর সাথে আমি কিছু ভিডিও আর পিকচার তুলছিলাম, আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা ক্যানভাসের আর্ট গুলো এত বেশি আই সুদিং ছিল। মেইনলি এই কাবাগরটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। এরপরে লেখাও ছিল কিছু। দেন আমরা এখানে কিছু নোটবুক দেখতেছিলাম, আমার ফ্রেন্ড ওর বোনের জন্য একটা নোটবুক নিবে তাই, আর নোটবুক গুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর ওইখানে নোটবুকের অনেক ধরনের ভ্যারিয়েশনও ছিল। এরপরে এই নোটবুকটা আমার অনেক বেশি ভালো লাগছে, মেইনলি আর্টটার জন্যই বেশি ভালো লাগছিল। রিসেন্টলি চিটাগং এ অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক শপ ওপেন হয়েছে। এরপরে আরো একটা পার্ট দিব, ওখানেও আমরা আরো কিছু শপে গিয়েছিলাম। কত ছোট একটা শপ, তাও মনে হচ্ছিল এখানে যেন অনেক শান্তি পাওয়া যায়। এই জায়গাটা এত বেশি ভালো লাগছে যে আমি ভাবতেছি আমি আরো একদিন যাব। এটা মেবি ছিল আপনি কোনো কিছু লেখে বা চিঠি লিখে এটাতে করে দিয়ে তারপর পাঠাইতে পারবেন কারো কাছে। এরপরে এই জিনিসটা কি আসলে আমি বুঝতেছি না, এটা আমি অনেকবার দেখছি বাট বুঝতেছিলাম না যে এটা আসলে কি। এরপরে এখানে কিছু শুকনো ফ্লাওয়ার্স ছিল, আর ফ্লাওয়ার্স গুলোর উপরে অনেক সুন্দর একটা লেখা ছিল, হ্যাপিনেস ইজ উইথ ইউ। এরপর এখানে কিছু ক্যান্ডেলস ছিল, তো আমার ফ্রেন্ডস এখান থেকে কয়েকটা ক্যান্ডেলস দেখছে। তো আপনাদের কাছে সবটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর এখানে উনি মেবি ওনার অ্যাওয়ার্ড গুলো রাখছিল, আর এই কর্নারটা উনি অনেক বেশি সুন্দর করে সাজাইছে। এখন আমার ফ্রেন্ড এখান থেকে কিছু নোটবুক নিছিল আর কিছু পেন নিছিল ওর ছোট বোনের জন্য, তো ওগুলা পেমেন্ট করতেছিল এখানে। পূর্ণত সবটা ছিল 4th ফ্লোরের লিফটের পাশে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।